নমস্কার বন্ধুরা, আজকে একটা খুশির খবর দিয়ে শুরু করছি। ইরান ঘোষণা করেছে তারা হরমুজ প্রণালী খুলে দিয়েছে। যতদিন যুদ্ধবিরতি সেই 15 দিনের বাকি যে কটা দিন, ওই কটা দিনের জন্য তারা ওই হরমুজ প্রণালী খুলে দিয়েছে। আর এর মধ্যে মার্কিন ব্লকেডের মধ্যে দিয়েও একটা ইরানি জাহাজ বেরিয়ে গেছে। এটাও একটা খুশির খবর। কিন্তু একটা দুঃখের খবরও আছে, সেটা হলো অশান্তির খবর। সেটা হলো ইসরায়েল ঘোষণা করেছে যে তাদের এই হিজবুল্লাহর বিরুদ্ধে যে সংঘাত, সেটা এখনো শেষ হয়নি। তো বন্ধুরা, শুরু করা যাক। ইরান হরমুজ প্রণালী আবার খুলে দিল। এটি একটি বড় এবং চমকপ্রদ ঘটনা। ইরান আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে তারা হরমুজ প্রণালী, কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে হরমুজ প্রণালী, তা খুলে দিয়েছে বাণিজ্যিক জাহাজের জন্য। তবে যুদ্ধ জাহাজের জন্য এখনো এটা বন্ধই থাকবে। গত কয়েক সপ্তাহের তীব্র সংঘর্ষের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্বের প্রায় 20% জ্বালানি তেল এই হরমুজ প্রণালী দিয়ে প্রবাহিত হয়। তবে পরিস্থিতি এখনো পুরোপুরি স্বাভাবিক এবং শান্ত নয়। যে কোনো সময় সব ভণ্ডুল হয়ে যেতে পারে। সামরিক জাহাজকে এখন পর্যন্ত ইরান যাবার অনুমতি দেয়নি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মার্কিন নৌ অবরোধ এখনো পুরোপুরি তুলে নেওয়া হয়নি। ফলে পরিস্থিতি এখনো পুরোপুরি জটিলই রয়ে গেছে। বিশেষজ্ঞদের মতে একটি পুরোপুরি স্বাভাবিক অবস্থা এটা নয়, তবে এটা একটা চাপ কমানোর কৌশল মাত্র। হিজবুল্লাহর বিরুদ্ধে ইরানের অভিযান এখনো অব্যাহত। এখন চাপা উত্তেজনা তুঙ্গে, একে অপরের উপরে বোমা এখনো মারছে না, কিন্তু যে কোনো সময় শুরু হয়ে যেতে পারে। ইসরায়েল স্পষ্টভাবেই জানিয়ে দিয়েছে, আমরা আমাদের লক্ষ্য এখনো পূর্ণ হয়নি, আমরা যে কোনো সময় আবার লক্ষ্য পূরণ করতে শুরু করব। এর অর্থ হলো, যদি ইরান ও আমেরিকার মধ্যে শান্তি আলোচনা এগিয়ে যায়, তবুও ইসরায়েল হিজবুল্লাহর মধ্যে আবার লড়াই শুরু হয়ে যেতে পারে। প্রথম ইরানি তেলবাহী ট্যাঙ্কার ওই হরমুজ প্রণালী দিয়ে বেরিয়ে গেছে, এটা একটা শান্তির খবর। আরেকটি বড় খবর হলো, মার্কিন অবরোধের মধ্যে প্রথমবারের মতো এই ইরানি তেলবাহী জাহাজ বেরিয়ে গেছে। এটা ইরানের জন্য একটা প্রতীকী সাফল্য, কারণ তেল রপ্তানির উপর নিষেধাজ্ঞার কারণে তাদের অর্থনীতি ভীষণভাবে চাপের মুখে ছিল। তবে এখনো অনেক জাহাজ নিরাপত্তার ঝুঁকির জন্য এবং অনিশ্চিত পরিস্থিতির কারণে হরমুজ প্রণালীর মুখে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। মার্কিন অবরোধ এখনো পুরোপুরি বহাল আছে। ফলে ইরানের তেল রপ্তানি পুরোপুরি স্বাভাবিক হয়নি। পাকিস্তান মধ্যস্থতা করতে চেষ্টা করছে, আলোচনা চালিয়ে যাচ্ছে। তো এখন সবার দৃষ্টি পাকিস্তানের এই কূটনীতির দিকে, এবং পাকিস্তান ইরান এবং আমেরিকার মধ্যে পরবর্তী আলোচনার প্রস্তুতি নিচ্ছে। আগের আলোচনার স্থায়ী সমাধান না আসায় নতুন করে আলোচনা আরো গুরুত্ব পাবে। বিশ্লেষকদের মধ্যে এই আলোচনা নির্ধারণ করবে বর্তমান যুদ্ধ পরিস্থিতি টিকবে কি টিকবে না, যুদ্ধবিরতি টিকবে কি টিকবে না। এখন দেখা যাক ইরান আমেরিকা এই যুদ্ধের ভবিষ্যৎ কি। এখন সবচেয়ে বড় প্রশ্ন, আগামীতে কি কি হতে পারে। পরিস্থিতি
নিয়ন্ত্রিতভাবে উত্তেজনা কমতে পারে। হরমুজ প্রণালী খুলে দেওয়া ইঙ্গিত দেয় যে উভয় পক্ষই উত্তেজনা কমাতে চাইছে। আলোচনা সফল হলে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হতেও পারে। কিন্তু পরিস্থিতি ভীষণ ভঙ্গুর। তবে ইসরায়েলের এই অভিযান এবং মার্কিনের এই অবরোধ এসব দেখাচ্ছে যে পরিস্থিতি শান্তি অত্যন্ত নাজুক। যে কোনো মুহূর্তে পরিস্থিতি আবার ভেঙে পড়তে পারে। পরিস্থিতি যদি খারাপ হয়, আবার পূর্ণাঙ্গ যুদ্ধ আবার শুরু হয়ে যাবে। হরমুজ প্রণালী খোলা এটা নিঃসন্দেহে একটি ইতিবাচক সংকেত, কিন্তু এটা স্থায়ী শান্তির নিশ্চয়তা নয়। ইসরায়েল হিজবুল্লাহ সংঘাত এখনো বড় ঝুঁকি এবং পাকিস্তানের মধ্যস্থতায় আলোচনা ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে। এখনো এই সংকটের শেষ হয়নি, এটা শুধুমাত্র বিরতি মাত্র। পুরো বিশ্ব এখন পুরো নজর রাখছে এই আলোচনার দিকে। তো সবার শেষ কথা হলো বন্ধুরা, আমাদের আপডেটের জন্য তৈরি থাকুন। আমরা যখনই নতুন কোনো আপডেট আসবে আপনাদের সাথে সাথে জানিয়ে দেব। সবাইকে শুভেচ্ছা জানিয়ে, এবং আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক দেবেন, একটা সাবস্ক্রাইব করে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন কামনা করে আজকের এই ভিডিও এখানে